আমি আমার মা বাবার এমন একটা সারপ্রাইজ দিলাম যেটা দেখে তারা এত শখ হয়ে গেছিল কই যেতেছিলাম গাড়ি দিয়ে সেরা একদম স্টেশনে। আর কিলিগের এরকম ভাবে তারা কেমনে একটা সারপ্রাইজ দিলাম, কিলিগে আমি আসছিলাম এত টেনশনে অফিসের মধ্যে। আর আজকে আমি কিতা এত সেরা সেরা জিনিস এত সেইভাবে রান্না করলাম, কি এমন সাউন্ড শুনে সেটা আমি ঘুম থেকে উঠলাম। আর কোনখানে এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট হইতাছিল এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে। পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবা একদম। সেরা ব্লগ স্কিপ করবো না একদমই। কোনো নরমাল রান্না না, আজকে হইছে পুরো পঞ্চভোগ। কিতা নাই ভাই খাওয়ার মধ্যে। আজকে তো কোনো আনডাউটেবলি জিম বাদ। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব। সবার সকালবেলা উঠে গেছিলাম ঘুম থেকে। উঠতে সেরেই আমি ঘুম থেকে জাস্ট উঠছিলাম, আর এখানে আমার যে কাজ করে কোয়ার্টার মধ্যে তা গান গাইতেছিল। এটা একটু শুনো ভাই, কি গান গাইতেছিল। আমার ঘুমটা ভাঙছে তার গান শুনে, সেটা খুব সুন্দরভাবে গান গাইতেছিল। তো সবকিছু কি করে সেটা ফ্রেশ ট্রেশ হয়ে সেটা এখানে ভাত খাইলাম। খাই সেটা আমার কাছে একটা অরেঞ্জ ছিল, এটা নিয়ে দিছি তারারে যারা কাজ করতে আসলো। তো তারাও তো সারাদিন কাজ টাজ করে, তো আমার কাছে একটা এক্সট্রা আসছিল, তো তারা দিয়ে দিছি। তো একটা দিয়ে সেরা তারপর সোজা দিয়েছিলাম অফিসে, কারণ আজকে আসছিল ভাই অফিসে প্রচুর কাজ, যেহেতু মান্থ এন্ড। তো এখানে একটু চাপ থাকবে, একটু প্রেশার থাকবে। তো প্রথমে গেছি পরে তো কত রকমের কনজিউমার যে আইছে, এটা হয় না, এটা প্রবলেম, এই মোবাইল চেঞ্জ করুন, বিল বেশি হইতেছে, এটা এরকম করে সেটা প্রচন্ড পরিমাণে ডেইলি একটা কনজিউমার থাকে, তারা লোকে ডিল করি, তারা লোকে ডিল করে সেরা। তারপরে যে অফিসের কাজ আছে এটি সবটি করছি ভাই, উঠতেই পারছি না লিটারেলি আমার 3-4 ঘন্টা। তারপরে মাসিরে আমি একটা অরেঞ্জ দিলাম, তো মাসিও এটা অর্ধেক মাসির কাছে রাখছে, অর্ধেক আমার কাছে দিচ্ছে। তো এটি খাইলাম, কারণ অনেকটা ভাই গরম আসলো, ঠিক আছে, মানে ঠান্ডা আসলো আর একটু গরমও পড়তে আসলো। তো দুপুরবেলা একটু কমলা খাইতে কিন্তু মজাই লাগে। তো এটা একটু খাইলাম আমি আর মাসি দুজন মিলে সেটা। তারপর মাসি আবার একটু চা দিল, তো চাটা খাইলাম এখানে। খাই সেটা তারপর আমি আমার স্টাফ তারা যারা যারা আসলো তারা সবাই এটি বুঝাই দিছি কই যাইতো, কেমনে যাইতো, কিতা কিতা কাজ করতো। যেহেতু আমি আজকে ডিসকানেকশনে যাইতে পারতাম না, কারণ আজকে আমার অফিসে প্রচুর পরিমাণে কাজ আছে ভাই, মানে অনেক কিছু বিল টিল বানানোর আছে। আমি নন স্টপ আজকে কম্পিউটারে বসেছিলাম, তো এটি লিগে সেরে আমি একটু চাপে আসছিলাম, তো আমি আর বাড়িতে পারছি না। তো এখানে যে মানে সারাক্ষণ যে করছি, আর আজকে আসলাম পুরো একলা, তো তার লিগা প্রচন্ড পরিমাণে একটু প্রেশার আয় পড়ছিলাম। মানে লাস্টের দিকে সেটা কাজই শেষ হইতেছিল না। আমি তো ভাবছিলাম আজকে কাজ শেষই হইতো না মনে হয়, আজকে 8টা-9টা বাজবই আমার। বাট যেমনি হোক, যেমনি করে সেটা আমি একদম সব যত কাজটা আসলো পেন্ডিং কাজ এটি একদম টাইমের মধ্যে কমপ্লিট করছি। টাইম বলতে কিন্তু একটু লেট হয়েছে, যে জায়গার মধ্যে 5টা, এই জায়গার মধ্যে 7টা, 7:30টার মতো বাজছে। তো এই জায়গার মধ্যে যাই হোক সবকিছু কমপ্লিট করলাম করে সেটা। তারপর সোজা গেলাম খাইতে, কারণ কিচ্ছু খাইছিলাম না দুপুরবেলার থেকে, একদম বইছি। তো এখানে যাই সেটা একটু টিফিন লইলাম, একজন আমার লইয়া গেছিলো। তো এখান থেকে নিয়ে সেরা টিফিন নিয়ে সেরা আবার সোজা যাইতেছিলাম পানিসাগরের দিকে। আর পানিসাগর যাইতে সময় মানে আমার যেখানে থাকি এখানে যাইতে সময় দেখি খুব সুন্দর একটা ক্রিকেট ম্যাচ একটা খেলা হইতেছিল, খুবই সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট খেলা হইতেছিল। এটি খেলে টেলে সেরা সোজা গেলাম অফিসেই। কি লিখা এটা একটু শোনো। অফিসে, কারণ অফিসে আবার একটু কাজ করতে করতে খাইতেব। যদি আমি বাইরে যাই খাইতাম তাহলে অনেকটা বেশি টাইম কনজিউম করলেও মিলে লেট হইলে লেট হইতে চাই না। তাহলে আজকে তো জিম বাদ ভাই, আজকে তো কোনো আনডাউটেবলি জিম বাদ। আজকে করতে হবে না, কারণ প্রচণ্ড কাজ বাকি এখানে এখনো বাকি রয়েছে। আজকে সব কাজ শেষ করে সেরেই যাবো। আর কিছু খাইছি না সকালবেলার থেকে, একটু তো খাইতে হবে ভাই, নাহলে কেমনে চলবে। একটু টিফিন করি, সে বাড়ি যেয়ে আবার রান্না করতে হবে ভাই। চলো। তো এখন বাজতেছে 8টা না 8:20, তো মানে নিয়ার অ্যাবাউট 8:30 বাজতেছে। অক্ষণে যাবো, যাই সেরা আবার রান্না টান্না করুম, কারণ অক্ষণে যায় সেরা জিমে যাওয়ার মতো কোনো হালাত নাই, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। কালকের থেকে হয়তো একটু তাড়াতাড়ি আইতে পারি। তো কালকের থেকে আইলে কালকের থেকে জিমে যাবো না, এই কথা জিমে যাওয়ার আমি কতই কইতাম না ভাই, জিমে যাওয়ার কথা কইলে আমি 5টা খাই। অক্ষণ যাবো, যাই সে কিছু একটা রান্না করুম, নর্মাল কিছু একটা। প্রচণ্ড টায়ার্ড ভাই, ভালো লাগতেছে না। তো রান্না করি সেটা খামো, তো চলো যাই সে দেখে আছে কিটা করেন যায়। তো কোয়ার্টারে আইলাম, কোয়ার্টারে আইসে লোকে একটু ডাল একটু পেস্ট করতেছিলাম, পেস্ট করে সেটা ডাল ভিজে রাখছি এখানে, ডাল অলরেডি রান্না হয়ে গেছে। আর এক্ষণে আমি যাবো একটু ধর্মনগর। তো হঠাৎ করে সেটা প্ল্যান হয়েছে একটু ধর্মনগর গিয়ে, কারণ আমার মা আর বাবা যেতেছে ধর্মনগর। তো তারা একটা সারপ্রাইজ দিব, তারা কইছে তো আমি তো কাছে থাকুম, আমি আইতে পারতাম না, আমি কোয়ার্টার থাকুম, কেমনে আমো। তো তারা যায় সেটা সারপ্রাইজ দিয়ে যদি দেখা হয় ওইখানে স্টপেজ দিব, জাস্ট মনে হয় 1 না 2 মিনিটের লিখে হইব। এখন তো অনেকটা বেশি লেট হয়ে গেছে তো দেখি অক্ষণে কই আছে ট্রেন, এটা দেখে সে যাইতে হইব। কারণ যদি না যাই, কারণ একটু বাজে লাগবো, একটু তো দেখা দিয়ে আইবো, ঠিক আছে। তো তারা যাইতেছে প্রথমবার এখানে, তো গুয়াহাটি যাইতেছে, মা তো প্রথমবার মানে আউট অফ ত্রিপুরা যাইতেছে। তো চলো একটু যাই সে দেখা দিয়েই, তারা একটু সারপ্রাইজ করে সেটা দেখলে তার রিয়াকশন কিটা থাকে। চলো। তো এখানে আমি আর বেশি দেরি না করে সেরা এখানে আমি আমার একটা মোবাইলটা নিছি, দেখতেছিলাম ট্রেন কই আছে। তো এই কথা কই সেরা একদম সোজা বাইরে গেছি আমি পানিসাগর থেকে ধর্মনগর। আর এখানে যাই আসলো পেট্রোল শেষ। আর আমি যে তোমরা কইছিলাম নো হেলমেট নো পেট্রোল, এটা প্রত্যেকটা নর্থ ইস্টে এখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে তো দেখতে দেখতে আমরা আয়া বললাম ধর্মনগর। ভাই
আমার মা আর বাবা যাইতেছে গুয়াহাটি। আর এই জায়গার মধ্যে একজন আইছে ধর্মনগর, আমার একজন দেখা হইছে, তাই না এসেরা কথা কইতেছিল যে আমার তো এরকম প্রবলেম, কি করতাম কি না করতাম। কারেন্ট ইলেকট্রিসিটির গাড়ি দেখছে, দেখা সেরে লগে লগে কথা কোনো আরম্ভ করছে, তাই লোক কথাবার্তা কইলাম। তো দেখা সেরা কথাবার্তা কইসেরা সোজা আই পড়ছে একদম স্টেশনের মধ্যে আইসেরা আসলাম প্রচন্ড বেশি এক্সাইটেড, কারণ তারা লগে দেখা করুম, কারণ তারা যাইতেছে প্রথমবার গুয়াহাটি। তারা বলতে আমার মা প্রথমবার যাইতেছে গুয়াহাটি, আর বাবা তো আছে অলরেডি। তো এখানে যাই সেরা আমি ট্রেনের ওয়েট করতেছিলাম। তো যেহেতু তারা প্রথমবার যাইতেছে দুজন মিলে সেরা এক লগে, তো আমি একটু ওয়েট করতেছিলাম তারার। আর আগে আমি তারার যাওয়ানের নিয়ার অ্যাবাউট 15 থেকে 20 মিনিট আগে যাই পৌঁছে গেছিলাম। তারা আমার ডিস্ট্রিক্ট দিয়ে সেরা যাইতেছে, আর আমি তার লগে দেখা করতাম না, এটা কি কোনো সময় হইতেই পারে? তো দেখতে দেখতে আয়া পড়ছে ট্রেন, আমি প্রচন্ড বেশি আসলাম এক্সাইটেড। এখানে দেখালাইছি তারা জানতোই না যে আমি আমু গই সেরা। হঠাৎ করে সেরা তারা জাস্ট ধর্মনগর আউনের আগে আমি তারা ফোন করছি যে আমি আয়া পড়ছি, তোমরা একটু বাড়িও। তো এখানে আমার মাসি তারাও আসছিল, আমার মা আসলো, বাবা আসলো, মা তো এখানে যারা সেরা আবার মানে কিস টিস করানো আরম্ভ করে দিয়েছিল, কারণ মা তো তোমরা জানো সবচেয়ে বেশি ইমোশনাল। তো সবাই লোক কথাবার্তা কইলাম। তো যেহেতু তারা দেখছে আমার একদম বেশি সারপ্রাইজ হয়েছিল, কারণ তারা আসলে লিটারেলি জানে না যে আমি আমু। আর আমি যে আমু এটাও আমি কইতে না। এখানে আমি আমার যত স্টাফ তারা ছিল সবাই লগে আমার মা বাবার পরিচয় করলাম। তো তারাও কথাবার্তা কইলো, সবাই লগে কথাবার্তা কইছেরা। আমি তারা সারপ্রাইজ দিতে গেছি, তারা উল্টা আমার সারপ্রাইজ দিয়ে দিছে। তারা আমার লিগে একটা খাওয়ার টাওয়ার কিতা জানি একটা মানে তারা লিগেই নিছিল, এটা আবার আমার দিয়ে দিছে। তো মানে আমি গেছিলাম তারা সারপ্রাইজ করতে, উল্টা তারা সারপ্রাইজ দিয়ে দিল। তো যাই হোক, তারা যাইতেছে গুয়াহাটি একটু ডক্টর দেখাইব কইছেরা। তো তারা আমি টাটা বাই বাই করলাম, এখান থেকে সি অফ করলাম, কারণ তারা তো যাইবো, তো আমি একটু না দেখলে তো একটু কিরকম লাগে, ঠিক আছে না? আমি পানিসাগর আসলাম, তারা আসলো আগরতলা, তো দেখা হইছে না, তো এলিগে আমি ধর্মনগর এসে দেখা করে নিলাম। এখান দেখা করে সেটা সোজা আবার আই বললাম গাড়িতে, প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল। এখান থেকে আই বলছি কোয়ার্টারে। এই জাস্ট এখন আইলাম কোয়ার্টারে। এখানে আগে অফিসে একটু ঢুকলাম, ঢুকে সাথে কথাবার্তা কইলাম সব স্টাফ তারার লগে যারা আছে, কারণ রাত্রেবেলা তো তারা ডিউটি করে, তো তারা একটু যাই এসে দেখাইলাম। আর আমার এখানে ভাই গেছিলাম, আমি সারপ্রাইজ দিতে আমারও সারপ্রাইজ দিয়ে দিছে, এখানে আমার লিগা কিতা নিয়ে আবার পাঠাই দিছে। তো যাই, অর্ধেক রান্না করে রাখছিলাম, আগে এডি শাড়ি কিতা আছে দেখি, কিতা খাওয়ান যায়, কিতা করি। তো চলো আগে দেখি কিতা দিছে ভাই, আর কিতা রান্না করি চলো। যেহেতু আদা মাদা রান্না করে সেটা আমি গেছিলাম গা, তো এখানে আইসিরে ডাল টিরিজে ভিজে রাখছিলাম, এটার উপর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ টবণ দিয়ে সেটা ভালোভাবে মিক্স করতেছিলাম। মিক্স করে সেটা একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, যেহেতু আমি আবার কালকে খাইতে হইব, ঠিক আছে? তো অর্ধেক রান্না করে সেটা হইতো না। এখানে একদম সেরাভাবে একদম, তুমি শুধু একটু কালারটি দেখো ভাই, ডালের বড়া কি সুন্দর কালার হয়েছে। আর লয়ে বয়ে গেছিলাম খাইতে। কোনো নর্মাল রান্না না, আজকে হয়েছে পুরো পঞ্চভোগ। কিতা নাই ভাই খাওয়ার মধ্যে, কিতা নাই, কিতা পাইতা না, সব আছে। ভাত আছে, রুটি আছে, এখানে বাঁধাকপির তরকারি আছে, এখানে একটু মাংস আছে, আবার রুটি আছে। এখানে আমি এখন করছিলাম পকোড়া, যেটা হচ্ছে ডালের বড়া, এটা আছে, ডিম আছে। তো এটা দিয়ে সেটা এখন সবটি দিয়ে সেটা একটু অল্প অল্প সেটা সবটি লইছি। কুইবা না এত কিছু খাইলে ভাই, আমি কিচ্ছুই খাই না, শুধু এদের কোয়ান্টিটির মধ্যে অল্প অল্প সব কিছু লইছি, দেখি খাইতে পারি কিনা। তো একদম সেভাবে এখন খাইলাম ভাই, কতদিন পরে ক্ষুধা লাগছে ভাই আজকে। এই থালটা দিকে তো ক্ষুধা লাগতে থাকে, পুরো পঞ্চভোগ ভাই, পঞ্চভোগ। আরামসে খামো এখন, খাই সেরা আবার ভিডিও এডিট করতে হবে। এখন বাজতেছে 11টা, আগে খাই, সব কিছু শেষ করি, তারপরে যাই সেরা আমার দিনটা শেষ করো ভাই। প্রচন্ড হেক্টিক ডে ছিল, প্রচন্ড। এত হেক্টিক ডে এর পর এত সুন্দর সুন্দর খাওয়ান দেখতে ভাই, আর কি তা লাগে ভাই। তো এটা আগে শেষ করি। তো এখানে সবটি একদম খাইলাইছিলাম আরামসে, একদম অল্প অল্প করে সেরা, যেহেতু তারাও আমার লিগা সবকিছু আনছিল। তো এইখান থেকে সবকিছু খাইলাম, ভাতও খাইছি, রুটিও খাইছি। তো এই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা অনেকটা বেশি এরকম এনজয় করতেছো, মজা করতেছো। যদি নিশ্চয়ই ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে, তো নিশ্চয়ই লাইক করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করবা। আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই আমার কমেন্টে জানাইবা কেমন হইতেছে না হইতেছে। তো তোমরা লোক আবার কালকে ছোট সময় টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।